আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে তিনি কি সুন্দরভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা কি সুন্দর ফয়সালা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশের দিকে বললেন, আল্লাহ তাআলা হুকুম দিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না, ভিন্ন কারো গোলামি করা যাবে না। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের কথা বলা মাত্রই আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশের ভিতরে আল্লাহ তাআলা নিজের হকের কথা বললেন। আর নিজের হকের কথা শেষ হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হকের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বললেন পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা, পিতামাতার সাথে হসনে সলুকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন পিতামাতার সাথে হসনে সলুক করার, ভালো ব্যবহার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে আল্লাহ হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার প্রথম অংশের দিকে নিজের হকের কথা বললেন। আর নিজের হক শেষ হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের কথা শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতামাতার সাথে হসনে সলুকের কথা, ভালো ব্যবহারের কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এবার প্রশ্ন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য কুরআনুল কারীমের এই শুধুমাত্র এই আয়াতে কারিমাগুলি নয়, আল্লাহ তাআলা অন্যান্য অনেক আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই আল্লাহ তাআলা আয়াতে কারিমার শুরু থেকে আল্লাহ তাআলা নিজের হকের কথা বললেন। আর নিজের হক শেষ হতে না হতে, নিজের হকের কথা সমাপ্ত করতে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে হসনে সলুকের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এবার প্রশ্ন চলে আসবে, আসুন রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য নিজের হকের কথা শেষ হতে না হতে, শেষ করতেই না করতে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য পিতামাতার হকের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন? এই বিষয়ে হুকামায়ে কেরামরা কিতাবের মধ্যে বিভিন্ন ওজহাত প্রকাশ করেছেন, বিভিন্ন ওজহাত লিখেছেন। তার মধ্যে থেকে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, আমাদেরকে পয়দা করনে ওয়ালা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আমাদেরকে পালনে ওয়ালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদেরকে পালনে ওয়ালা আমাদের রব, এবং আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করনে ওয়ালা খালিক। ঠিক তেমন ভাবে আল্লাহ তাআলা যেমনি ভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন বিনামূল্যে আমাদেরকে লালন পালন করে যায়। ঠিক যেমন ভাবে আমরা যদি মাতা পিতার দিকে তাকাই তাহলে দেখব মাতা পিতাও আমাদেরকে জন্ম দিয়েছে পৃথিবীর মধ্যে জন্ম দিয়ে শুধুমাত্র ছেড়ে দেয় নাই। আমাদের পিতা মাতা আমাদেরকে জমিনের মধ্যে লালন পালন ছোট থেকে বড় পর্যন্ত করে যায়। বিনামূল্যে মা বাপ সন্তানদেরকে লালন পালন করে যায়, একটা টাকাও চায় না, জীবনের মধ্যে চায় না। এবার আমরা যদি পিতা মাতার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় পিতা মাতা আমাদেরকে পালনে ওয়ালা, আমাদেরকে পয়দা করনে ওয়ালা। দেখা যায় পিতা মাতা খালিক এবং রব, তবে এটা মাজাজি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাকিকি। আর এই পিতা মাতা হলো মাজাজি, রব আর খালিক। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাকিকাতান, আল্লাহ তাআলা হলেন আমাদের খালিক এবং রব। আমরা যদি পিতা মাতার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পিতা মাতার কি সুন্দর একটা মুশাবিহত রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের পরে আল্লাহ তাআলা পিতা মাতার হকের কথা ঘোষণা করেছেন। কিতাবের মধ্যে দ্বিতীয় ওজহাত এসেছে,
আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে সারাটা জীবন কত নিয়ামতের সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাঁতার কাটাচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু কোনদিন কোন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কত নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, কিন্তু কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজ বান্দা থেকে আল্লাহ তাআলা কখনো কোনদিন কোনো বিনিময় চায় নাই। বিনামূল্যে হাজারো নিয়ামত আমাদেরকে দিয়েছে। ঠিক যেমন ভাবে আমাদের পিতামাতা আমাদেরকে জন্ম দেওয়ার পরে আমাদেরকে লালন পালন করেন, কত কিছু দিলেন, নিজে না খাইয়া আমাদেরকে দিলেন, তবে কখনো কোনদিন এর বিনিময় চায় নাই। এর মধ্যেও দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পিতামাতার কি সুন্দর একটা মুসাবিহত রয়েছে। এটা শিরক নয়, তবে এটা একটা মুসাবিহত। এজন্য আল্লাহর নবী দু জাহানের সরওয়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর খিদমতের মধ্যে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিনের খিদমতের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে পছন্দের যে আমলগুলো রয়েছে এর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ আমল কি হতে পারে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, সাহাবী শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বসেরা আমলটি হলো সঠিক সময়ের মধ্যে নামাজ আদায় করা, সালাত আদায় করা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ আমল। আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কি হতে পারে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাহাবী, তারপরে হলো পিতামাতার খেদমত করার কথা আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ আমলের মধ্যে থেকে দ্বিতীয় নম্বর হলো মা বাপের খেদমত করা। আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন বললেন সাহাবীকে, এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী দু জাহানের সরদার নবী ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কি? আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী শোনো, তারপরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে জিহাদ করা। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য সর্বশ্রেষ্ঠ আমল। এবার আমরা এই হাদিস মোবারককে যদি সামনের মধ্যে রাখি, তাহলে আমাদের কাছে একটা ফলাফল চলে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার যে অন্যতম যে গ্রহণযোগ্য আমলগুলি রয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো পিতামাতার খেদমত করা, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে জিহাদ করা, তারপর সঠিক সময়ে নামাজ আদায় করা। ওগুলি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ আমল, ঠিক তেমন ভাবে পিতামাতার খেদমত করা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সর্বশ্রেষ্ঠ আমল। এবার প্রশ্ন আসবে, মা বাপ দুইজনের মধ্যে থেকে কে বেশি গ্রহণযোগ্য, কে বেশি খেদমতের যোগ্য, কার বেশি হক রয়েছে? আল্লাহর নবী দু জাহান, এই প্রেক্ষাপটে আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী একজন বেদুইন সাহাবী আল্লাহর নবীর খেদমতের মধ্যে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, তুমি খেদমত করো, তোমার আম্মা জানের খেদমত করো। আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর খেদমত করব কার? আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, খেদমত করো মায়ের। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জবাব দিলেন, সাহাবী, খেদমত করো তোমার মায়ের। এবার আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? চতুর্থবারে আল্লাহর নবী বললেন, সাহাবী, খেদমত করো তোমার আব্বা জানের খেদমত করো।
আল্লাহর নবী পরপর 3 বার মায়ের খেদমতে গুরুত্ব দিলেন, আর শুধুমাত্র একটাবার আব্বার কথা বাবার কথা বলেছে। আল্লাহর নবী কি নিমক হারামি করলেন বাবার হকের মধ্যে? এরকম প্রশ্ন চলে আসতে পারে। আল্লাহর নবী কোন নিমক হারামি করেন না, এর অজুহাত কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর নবী কিসের জন্য 3 বার সন্তানকে মায়ের খেদমত করার প্রতি 3 বার কেন গুরুত্ব দিয়েছেন? আল্লাহর নবী 3টি বার মায়ের খেদমতের প্রতি গুরুত্ব দেওয়ার কারণ হলো, একটা মা তার সন্তানের জন্য 3টা জায়গার মধ্যে বড় কষ্ট করেছেন। ওই সন্তানকে যখন পেটের মধ্যে ধারণ করেছে, পেটের মধ্যে আম্মাজান জায়গা দিয়েছে, জায়গা দেওয়ার সময় ওই সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছে, ওই মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। ওই সন্তানকে যখন মা জন্ম দেবে, দ্বিতীয়টা হলো ওই সন্তানকে যখন মা জন্ম দেবে, দুনিয়ার জমিনের মধ্যে সন্তান চলে আসবে। ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে চলে আসার সময় ওই মাকে নিয়ে মানুষের মুখে মুখে প্রশ্ন চলে এসেছে, ওই মহিলা বাঁচবে না মরবে, এরকম প্রশ্ন মানুষের মুখের মধ্যে চলে এসেছে। ওই মা মরণের সাথে সাক্ষাৎ করে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে আনলেন। সন্তানের জন্ম যখন মা দেওয়ার সময়, মাকে অনেক মায়েরা তো সন্তান জন্ম দেওয়ার সময় দুনিয়ার জমিন থেকে চলে যায়, মৃত্যুর সাথে সাক্ষাৎ করে মা তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে। আবার 3 নম্বরটা হলো আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে 3 বার মায়ের খেদমত করার কারণ 3 নম্বরটা হলো, একটা সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে, ওই সন্তানকে লালন পালন করতে গিয়া আম্মাজান বড় কষ্ট করেছেন। ওই দুধের শিশুকে নিয়ে মা যখন শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন, রাতে এই মাঘ মাসের প্রচন্ড শীতের মৌসুমের মধ্যে সন্তান কান্না করে, রাতে 12টার দিকে সন্তান ওই মাঘ মাসের প্রচন্ড শীতের মৌসুমে বিছানায় প্রস্রাব করেছে। মা বিছানা পরিবর্তন করলেন, আবার সন্তান ওই বিছানার মধ্যে প্রস্রাব করে আবার বিছানা পরিবর্তন করলেন। শেষ হয়ে গেল বিছানা, এবার আম্মা জান তার কলিজার টুকরা সন্তান, আবার সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করে, আর কোনো কাপড় চোপড় নাই। এবার মা বাধ্য হইয়া ভিজা বিছানার মধ্যে রাত্রি গুজারে। ভিজা বিছানার মধ্যে মা পুরা রাত্রি যাপন করে, পুরা রাত্রি শুয়ে থাকে। আর সন্তানের প্রস্রাবওয়ালা ভিজা বিছানার মধ্যে আম্মাজান শুয়ে পড়ে নিজের কলিজার টুকরা সন্তানকে শুকনা বিছানার মধ্যে জায়গা দিয়েছেন। ওই সন্তান মা এই সন্তানের জন্য 3টা জায়গার মধ্যে বড় কষ্ট করেছে। এজন্য আল্লাহর নবী 3 বার বলেছেন, মায়ের খেদমতের প্রতি আল্লাহর রাসূল 3 বার বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, একজন সাহাবী রাসূলুল্লাহর খেদমতের মধ্যে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানের মধ্যে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে যেতে চাই। আর জিহাদের ময়দানের মধ্যে যাইয়া শহীদ হয়ে আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে আমি নবীজির সাহাবী জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, তোমার বাড়ির মধ্যে কি আম্মাজান জীবিত অবস্থার মধ্যে রয়েছেন? আল্লাহর নবী দু জাহানের সরদার নবী মায়ের কথা জিজ্ঞাসা করেন, মা কি জীবিত রয়েছেন? সাহাবী জবাব দিতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমার বাড়ির মধ্যে আমার আম্মাজান জীবিত অবস্থার মধ্যে রয়েছে। আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী শোনো, তাহলে জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, বাড়ির মধ্যে চলে যাও, আম্মাজানের খেদমত করো, আম্মাজানের কাছে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি আবার অন্য দিক দিয়ে আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানের মধ্যে যেতে চাই। আর জিহাদের ময়দানে যাইয়া আল্লাহর নৈকট্য হাসিল করে আমি জান্নাতের মেহমান, জান্নাতের মধ্যে আমি রাসূলুল্লাহর সাহাবী জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, তোমার বাড়ির মধ্যে কি আম্মাজান জীবিত অবস্থার মধ্যে রয়েছে? আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী জবাব দিলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির মধ্যে আমার আম্মাজান জীবিত অবস্থার মধ্যে রয়েছেন।
আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, তাহলে জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাড়ির মধ্যে চলে যাও আর বাড়ির মধ্যে যাই আম্মাজানের খেদমত করো। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমি অন্য দিক দিয়ে আবার 3 নম্বর বার আবার নবীর খেদমতের মধ্যে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানের মধ্যে যেতে চাই, আর জিহাদের ময়দানে যাইয়া আল্লাহর নৈকট্য হাসিল করে আমি নবীজির সাহাবী, আমি জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী, তোমার বাড়ির মধ্যে কি আম্মাজান জীবিত অবস্থার মধ্যে রয়েছে? ওই সাহাবী বলেন, অবশ্যই অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির মধ্যে আমার আম্মাজান জীবিত অবস্থার মধ্যে রয়েছেন। আল্লাহর নবী বলেন, সাহাবী, তাহলে শোনো, জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাড়ির মধ্যে চলে যাও। ওই জিহাদের ময়দানে যাইয়া যে জান্নাত তুমি পাবে, জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে যে জান্নাত পাবে, ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কদমের নিচে আল্লাহ রেখে দিয়েছেন। মায়ের কদমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে যাইয়া যে জান্নাত সাহাবী পাবে, ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কদমের নিচে আল্লাহ রেখে দিয়েছেন। কিতাবের মধ্যে উজুহাত এসেছে, আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন 3 বার কেন বললেন নবীজি? ওই মা জিন্দা তাহার করে 3 বার জিজ্ঞাসা করলেন, তার কারণ হলো ওই সন্তানকে জন্ম দিতে গিয়া আম্মাজান 3টা জায়গার মধ্যে বড় কষ্ট করেছে। সর্বপ্রথম হলো মা তার সন্তানকে যখন পেটের মধ্যে জায়গা দিয়েছিলেন, পেটের মধ্যে থাকা অবস্থার মধ্যে সন্তান মায়ের পেটে লাথি মেরেছে, ওই মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গিয়েছে, ওই মা জমিনের মধ্যে বেহুশ অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর বান্দী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন, সন্তান আবার লাথি মারে, আবার বেহুশ হইয়া পড়ে যায়। আল্লাহর নবী দু জাহানের সরদার নবী দ্বিতীয়বার বললেন, তার কারণ হলো ওই সন্তানকে দুনিয়ার মধ্যে যখন সন্তানের জন্ম হয়, সন্তান চলে আসবে, সন্তানের প্রসবের সময়, ওই মহিলার প্রসবের সময়, সন্তানের আম্মাজানের প্রসবের সময় ওই মা মরবে না, বাঁচবে, এটা মানুষের মুখে মুখে চলে, কথা চলে, ওই মহিলাটা বাঁচবে না, মরবে, এরকম মৃত্যুর সাথে সাক্ষাৎ করেছেন। আর 3 নম্বরটা হলো, সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, ওই সন্তানের জন্য মা বড় কষ্ট করেছেন লালন পালন করতে গিয়া। ওই সন্তানের জন্য লালন পালন করতে গিয়ে মা ইন্তেহাই দরজার কষ্ট করেছে, মা কষ্ট করেছে, ওই সন্তানের জন্য মা বড় কষ্ট করেছে। মাঘ মাসের প্রচন্ড শীতের মৌসুমে মাকে শান্তি দিলেন না, ওই মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শুয়েছে, ইতিমধ্যে সন্তান প্রস্রাব করে দেয়, মা ভিজা প্রস্রাবওয়ালা বিছানার মধ্যে শুয়ে পড়লেন, আর কলিজার টুকরা সন্তানটিকে শুকনা বিছানার মধ্যে জায়গা করে দিয়েছেন। এজন্য মায়ের খেদমত করা এটা অন্যতম একটা জরুরি, এটা ইবাদতের মধ্যে শামিল, মায়ের খেদমত করা। এজন্য আমাদেরকে লালন পালন করতে গিয়ে আমাদের পিতামাতা কত কষ্ট করেছে, আমাদেরকে লালন পালন করতে গিয়ে আমাদের পিতামাতাকে মানুষ বখিল বলেছে, নিজে খালি খান নাই, নিজে ভালো একটা জামা পরিধান করেন নাই, ভালো খালি খাবার খান নাই, সব টাকা পয়সা তোমার ভবিষ্যতের দিকে লক্ষ্য করে তাকিয়ে তোমার জন্য সঞ্চয় করে রেখেছে। মানুষ তোমার আব্বাজানের চোখের দিকে তাকাইয়া, তোমার মায়ের চোখের দিকে তাকাইয়া কত কথা বলেছে, ক্রিটিসাইজ করেছে, কিন্তু মা বাপ তোমাকে ফেলে দেয় নাই, তোমাকে লালন পালন করতে গিয়ে তোমার ভবিষ্যতের দিকে তাকিয়ে পিতা মাতাকে মানুষ বখিল পর্যন্ত বলেছেন। এজন্য সন্তান মায়ের কুলি জাকাত দেওয়া যাবে না। 3টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। সর্বপ্রথম হলো যে মজলুমের উপর যে জালিম যে জুলুম করবে, কোন মজলুম বান্দা যার উপর জুলুম করা হয়, ওই বান্দা যখনই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজলুমের বিচার দিবে, ওই দোয়াটা বিদ্যুতের গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আবার দ্বিতীয়টা হলো, ওই মা বাপ যদি সন্তানের সাথে বদদোয়া করে, সন্তানের উপর দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কম্পনরত হয়ে যায়। মা বাপ যখন সন্তানের উপর বদদোয়া দিবে, ওই বদদোয়াটা বিদ্যুতের গতিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আর 3 নম্বরটা হলো, মুসাফির বান্দা যখন দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিদ্যুতের গতিতে পৌঁছে যায়।
এজন্য মা বাপের বদদুয়া নেওয়া যাবে না, মাতা পিতার খেদমত করতে হবে, মা বাপের বদদুয়া নেওয়া যাবে না। বনি ইসরাইলের জামানার মধ্যে একজন আবিদ ছিলেন, একজন বুজুর্গ বান্দা ছিলেন জুরাইহ, যার নাম ছিল আল্লাহর বান্দা, বুজুর্গ বান্দা। বনি ইসরাইলের অনেক বড় বুজুর্গ বান্দা জুরাইহ নাম ছিল, আল্লাহর ওলি। ওই জুরাইহ জঙ্গলের মধ্যে গির্জাঘর বানাইয়া মানুষ থেকে আলাদা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কালাম করেন, আল্লাহ আল্লাহ করেন। হঠাৎ একদিন আম্মাজান চলে গেলেন জঙ্গলের ভিতরে, যাওয়ার পরে বললেন জুরাইহ জুরাইহ বলে ডাকাডাকি করে। জুরাইহ মায়ের ডাকে সাড়া দেন নাই, মায়ের ডাকে না সাড়া দেওয়ার কারণে আম্মাজান বাড়ির মধ্যে চলে আসলেন। নামাজরত অবস্থার মধ্যে জুরাইহ থাকার কারণে মায়ের ডাকের মধ্যে আল্লাহর বলি জুরাইহ সাড়া দিতে পারেন নাই। ওই জুরাইহের আম্মাজান বাড়ির মধ্যে চলে আসলেন। দ্বিতীয় দিন আবার জুরাইহের আম্মাজান চলে গেলেন জঙ্গলের মধ্যে, যাওয়ার পরে বলেন জুরাইহ জুরাইহ বলে ডাকে। সন্তান নামাজের মধ্যে খাড়া অবস্থার মধ্যে রয়েছে, মায়ের ডাকের মধ্যে সাড়া দিতে পারেন নাই। মা আবার দ্বিতীয় দিন চলে আসলেন, আবার এবার তৃতীয় 3 নম্বর দিন আবার মা জঙ্গলের ভিতরে চলে গেলেন, জুরাইহ জুরাইহ বলে ডাকে। জুরাইহ আর আম্মাজানের ডাকে সাড়া দিলেন না নামাজের মধ্যে থাকা অবস্থার মধ্যে। এবার মা রাগান্বিত হইয়া সন্তানের উপর বদদুয়া দিলেন। মা সন্তানের উপর আল্লাহর ওলি জুরাইহের আম্মাজান এই জুরাইহ আল্লাহর ওলির উপর বদদুয়া দিলেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান জুরাইহকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জিনাকারী ব্যবসা নারীর চেহারা, বেহায়া নারীর চেহারা দেখার আগে আমার সন্তানের মরণ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। অর্থাৎ জিনার তহমত লাগার আগ পর্যন্ত আমার সন্তান জুরাইহের আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। এবার জুরাইহ কিছুদিন চলে গেল, নুরানি চলে আসলো, সুন্দর ফুটফুটে যুবক সন্তান, যুবক ছেলে জুরাইহ জঙ্গলের ভিতরের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির করেন। একদিকে পূর্ণিমার চাঁদের মতো চেহারা, অন্যদিকে যখন নুরানিয়ত ফিট হয়ে যায়, ফিট হওয়ার পরে ওই চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যায়। তখনকার যুগের একটা প্রথা ছিল, ওই যে মানুষটা একটু সেলিব্রিটি হয়ে যায়, একটু সুন্দর হয়ে যায়, একটু উঁচু মর্যাদা হাসিল করে ফেলে, তার পিছনের মধ্যে কিছু দুশ্মন লেগে যায়। তখনকার সমকালীন যুগের যুবকদের হিংসা চলে আসে জুরাইহের প্রতি। ওই হিংসা করতে গিয়ে এক পর্যায়ে তারা এতটুকু পর্যন্ত পৌঁছে গেল, তারা একটা সুন্দরী ব্যবসা নারীকে আনলো, আনার পরে বললে এক কাজ করো, তুমি ওই যে বুজুর্গ বান্দা জুরাইহের সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, যদি জিনার কাজের মধ্যে লিপ্ত হতে পারো তোমাকে আমরা অনেক মোটা অঙ্কের তোমাকে টাকা দিব। লোভ লালসার মধ্যে পড়ে বেহায়া নারী আল্লাহর ওলি ওই জুরাইহের গির্জাঘরের মধ্যে ইবাদত খানার মধ্যে চলে যায়। আর ইবাদত খানার মধ্যে যাওয়ার পরে বারবার নিজের দেহের সৌন্দর্য উপস্থাপন করলো, বারবার নিজের বেহায়ামি সবকিছু আল্লাহর ওলি জুরাইহের সামনে, বুজুর্গ বান্দার সামনে দিল। কিন্তু আল্লাহর এই বুজুর্গ বান্দা, বনি ইসরাইলের শ্রেষ্ঠ আবিদ, শ্রেষ্ঠ বুজুর্গ বান্দা জুরাইহ একটিবারের জন্য বেহায়া নারীর চেহারার দিকে তাকায় নাই। এক পর্যায়ে বেহায়া নারীটা নিজের সমস্ত চেষ্টা প্রচেষ্টা যখন শেষ করে ফেললো, এবার বাধ্য হয়ে ওই জায়গার মধ্যে থেকে বের হয়ে যায়। জঙ্গলের মধ্যে ওই ইতিমধ্যে একটা রাখাল ছেলে জঙ্গলের মধ্যে এসে রাত্রি যাপন করে, ওই রাখাল ছেলের সাথে সাক্ষাৎ করে এক পর্যায়ে ওই রাখাল ছেলের সাথে যখন অপকর্ম হয়ে যায় ওই মহিলার, তখন মহিলার পেটের মধ্যে সন্তান চলে এসেছে। এবার যখনই মাত্র সন্তানের জন্ম হয়ে গেল, ওই মহিলাকে সমস্ত ব্যবসা নারীকে সমস্ত মানুষরা জিজ্ঞাসা করলো কোথায় থেকে সন্তান পাইলে, শাদী তো করো নাই। ওই মহিলা জবাব দিল, ওই নাউজুবিল্লাহ বলে ফেললো, আল্লাহর ওলি জুরাইহ আমার পেটের মধ্যে সন্তান দিয়েছে, নাউজুবিল্লাহ ওই জুরাইহ আমার পেটের মধ্যে সন্তান দিয়েছে। এবার সমস্ত মানুষ মিলে আল্লাহর ওলি জুরাইহকে মারধর করা শুরু করে, বুজুর্গ বান্দা জুরাইহকে মারধর করা শুরু করে দিয়েছে। মারতে মারতে জুরাইহকে রক্ত পর্যন্ত বাহির করে ফেলেছে। অপরদিকে অন্যদিকে জুরাইহের যে ইবাদত খানা ছিল, ইবাদত খানাটাও শেষ করে দিয়েছে। এবার আল্লাহর ওলি জুরাইহ চোখের পানি ছেড়ে কান্না করে বলে, একটাবার আমার কথা শুনে কিসের জন্য মারধর করু? সমস্ত মানুষ মিলে বলল, এত বড় জঘন্য অপরাধ করেছো, আবার কি চাও
আমাদের কাছে কি জানতে চাও? এবার বলেন আমার কথা শুনে মানুষ বললেন তাহলে বলো। জুরাইহ বললেন ঘটনা কি তোমরা যদি বিশ্বাস না হয় এটার সাথে আমি জড়িত নাই, তাহলে তোমরা এই মাসুম বাচ্চা ছোট্ট শিশু যেটা নবজাতক, যেটাই জিনাকারী মহিলার পেটের যে সন্তানটা সবে মাত্র জন্ম হলো, ওই সবে মাত্র জন্ম হওয়া নবজাতক সন্তানটিকে জিজ্ঞাসা করো। যখনই মাত্র ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করা হলো, জুরাইহ 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে যখনই মাত্র আঙ্গুলিটা ওই সন্তানের নাভির উপর রেখে বললেন তোমার আব্বাকে সঠিক জবাব দাও। বললেন ইয়া গুলাম মান আবুকা, বলেন ও গোলাম তোমার আব্বাকে। এবার বলল ফলানুর রাঈ, এই জঙ্গলের ফলানা রাখাল ছেলে আমার আব্বা, আমার পিতা। এই জঙ্গলের রাখাল ছেলে আমার পিতা যখন স্বীকৃতি দিল, সমস্ত মানুষের চক্ষু কপালের মধ্যে উঠে গেল। সবাই কান্না করে জুরাইহ রাহমাতুল্লাহ আলাইহির, আল্লাহর ওলি জুরাইহের পায়ের মধ্যে সবাই ধরে আর কান্না করে আর বলে হযরত আল্লাহর ওলি আমরা চিনতে পারি নাই, বুঝতে পারি না, আপনার সাথে বেয়াদবি করেছি, মাফ করে দাও। এবার জুরাইহকে বলল, আমি সমস্ত মানুষ মিলে বলল জুরাইহ আমরা আপনার জন্য জঙ্গলের ভিতরে একটা সুন্দর ইবাদতখানা স্বর্ণ দিয়া আমরা নির্মাণ করে দিতে চাই। আল্লাহর ওলি জুরাইহ বলেন লাগবে না, স্বর্ণের বালাখানা, স্বর্ণের এই ঘরটা আমার লাগবে না, স্বর্ণ দিয়ে আমার গির্জাঘর বানাতে ইবাদতখানা, স্বর্ণের ইবাদতখানা আমার লাগবে না। তোমরা একটা কাজ করে শোনো, আমার যেই ঘরটা যেমন ছিল তেমন একটা ঘর বানিয়ে দাও। আর শোনো, এই যে একটা তাবিজ বানিয়ে নাও, আমি আমার মায়ের আমি আমার আম্মা যাদের ডাকের মধ্যে সাড়া দিতে পারে, নামাজরত অবস্থার মধ্যে ছিলাম, আর আমার মা আমার উপর বদদুয়া দিয়েছে, ওই বদদুয়াটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেয়। এমন ভাবে মায়ের বদদুয়া জুরাইহ রাহমাতুল্লাহ আলাইহির হকের মধ্যে মায়ের তো এমন ভাবে কবুল হয়ে যায়, এই তীব্র গতিতে কবুল হয়ে যায় যে জুরাইহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি জুরাইহ ওই জিনাকারী মহিলার তখন মা বদদুয়া দিল, আর বদদুয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে মঞ্জুর হয়ে যায়। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম যে জুরাইহ আল্লাহর ওলি জুরাইহ তিনি বুজুর্গ বান্দা, নামাজরত অবস্থার মধ্যে ছিলেন, মায়ের ডাকের মধ্যে সাড়া দিতে পারে নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আম্মাজান বদদুয়া দিলেন, আর বদদুয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। তো আরেকটা জিনিস এই জায়গার মধ্যে শিক্ষা চলে আসে, ওই জুরাইহ তিনি কোনো আলেমে দ্বীন ছিলেন না, তিনি একজন বুজুর্গ বান্দা ছিলেন। এজন্য এই নফল নামাজ মায়ের ডাকের মধ্যে ভেঙে মায়ের ডাকে সাড়া দেওয়া যায়, এই মাসআলা জুরাইহ তিনি জানতেন না, তিনি তো বুজুর্গ ছিলেন, আলিম ছিলেন না। এজন্য বলা হয় হাজারো আবিদের চেয়ে একজন আলিম শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, মা বাপের বদদুয়া নেওয়া যাবে না। আপনাদের সামনে উপস্থাপন করলাম মায়ের বদদুয়ায় আল্লাহর ওলির কেমন অবস্থা হয়েছে। এবার আম্মা জানে যদি দোয়া নিতে পারো, বদদুয়ায় তো ধ্বংস হবে। এবার মায়ের যদি দোয়া নিতে পারো, জীবনটা তোমার সোনার জীবনে পরিণত হয়ে যাবে। ওয়াইসুল কুরনি নাম শুনেছেন? আল্লাহর বান্দা ওয়াইস কুরনি আবিদ ছিলেন, তিনি ছিলেন তাবেঈ ছিলেন। ওয়াইসুল কুরনি আম্মা জানের বড় লম্বা চূড়া খেদমত করেছে। খেদমত করার পর মাকে বলেন মা একটু যদি সুযোগ দিতা, অনুমতি দিতা, তাহলে ওয়াইসুল কুরনি মাকে বলেন মা যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি আপনার সন্তান রাসূলুল্লাহর জিয়ারতের জন্য, নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা তাইয়্যিবার মধ্যে যেতে চাই। ওই ওয়াইসুল কুরনি আম্মাজান বললেন তাহলে শোনো সন্তান, তোমার যেহেতু আর কোনো ভাই নাই, আর কোনো আমার কোনো সন্তান নাই, তুমি ছাড়া তোমার মায়ের খেদমত করে নেওয়ালা অন্য আর কেউ নাই। এজন্য একটা কাজ করো, তুমি আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে চলে যাও। যাওয়ার পরে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তুমি তাড়াতাড়ি মায়ের খেদমতের মধ্যে, তুমি মায়ের সন্তান মায়ের কুলের মধ্যে চলে আসবে। এবার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ওয়াইসুল কুরনি মদিনা মুনাওয়ারার মধ্যে হাজির। ঘটনা চলছে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হলো না। আল্লাহর রাসূল কোথায় সফরের মধ্যে ছিলেন, সাহাবায়ে কেরামদের সাথে কথা বলে ওই জুরাইহ তাড়াতাড়ি মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য এই ওয়াইসুল কুরনি মায়ের কাছে পৌঁছে গেলেন, মায়ের কাছে চলে আসলেন। নবী যখন সফর শেষ করে, যখন আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন যখন লম্বা সফর শেষ করে, আল্লাহর রাসূল সফর শেষ করে যখন ফিরে আসলেন মদিনা তাইয়্যিবার মধ্যে,
ওই সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যুবক ওয়াইসুল কুরনি নামের আপনি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন, কিন্তু করোনা চক্রে আপনি রাসূলুল্লাহর সাথে তিনার সাক্ষাৎ হয় নাই, তো আপনার সফরের মধ্যে ছিলেন। মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য চলে গেলেন তাড়াতাড়ি। এবার রাসূলুল্লাহ বড় খুশি হলেন। আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন দুইজন সাহাবী হযরত ওমর আর হযরত আলী, দুইজন সাহাবীকে ডেকে বললেন, শোনো, সাহাবায়ে কেরামদেরকে দুইজনকে ডেকে বললেন, শোনো, আমার এই পরনের জুব্বাটা ওয়াইসুল কুরনির কাছে পৌঁছে দিবে, হাদিয়া দিলাম, ওয়াইসুল কুরনির কাছে আমার হাদিয়া দেও, আমার জুব্বা হাদিয়াটা আমার ওয়াইসুল কুরনির কাছে পৌঁছে দিবে। আর আমার ওয়াইসুল কুরনি যখনই মাত্র আমি নবীর দেওয়া জুব্বাটা গায়ের মধ্যে লাগাবেন, তখন তোমরা বলবে আমার ওয়াইসুল কুরনি যেন আমার উম্মতের জন্য যেন মাগফিরাতের দোয়া ওয়াইসুল কুরনি করে দেয়। ওয়াইসুল কুরনি আল্লাহ রাব্বুল আলামিনের এত শ্রেষ্ঠ, এত নৈকট্য হাসিল করে ফেললো। আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন একদিকে নিজের জুব্বা উপহার দিলেন, রাসূলকে দিচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী নিজের জুব্বা মোবারক ওয়াইসুল কুরনিকে দিলেন। অন্যদিকে আল্লাহর নবী দু জাহানের সরদার নবী নিজের উম্মতদের জন্য ওয়াইসুল কুরনির কাছে মাগফিরাতের দোয়া চেয়েছেন। কত বড় ওলি হয়ে গেল! এই কিভাবে এত বড় নৈকট্য হাসিল করে মর্যাদা হাসিল করেছি? ওয়াইসুল কুরনি মায়ের দোয়ায়, মায়ের খেদমতে ওয়াইসুল কুরনি এত মহা মর্যাদা পর্যন্ত পৌঁছে গিয়েছেন। এজন্য মায়ের খেদমত করা লাগবে। আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদের সামনে বলেন, আমি জান্নাতের ভিতরের মধ্যে শুনতে পেলাম এত সুমধুর কণ্ঠে কারো কোরআন তিলাওয়াত শোনা যায়। জিজ্ঞাসা করলাম ফেরেশতায়ে কিরামদেরকে, ডেকে বললাম, ফেরেশতায়ে কিরামেরা, এই জান্নাতের ভিতরে কার কণ্ঠে এত সুন্দর কোরআনুল কারীমের তিলাওয়াত শোনা যায়? এই জান্নাতের ভিতরে কি এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে? ফেরেশতায়ে কিরামরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের ভিতরে হারিস বিন নু'মান ওই জান্নাতের ভিতরে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছে। এবার সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হারিসা বিন নু'মান জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তিলাওয়াত করে এত সুন্দর সুযোগ কিভাবে পেল? এত বড় মহা মর্যাদা কিভাবে হাসিল করলো? এই জান্নাতের ভিতরে কোরআনুল কারীমের তিলাওয়াত সুন্দর সুর দিয়ে করে, মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তিলাওয়াত করে জান্নাতের ভিতরে এই মহা মর্যাদা হারিসা বিন নু'মান কিভাবে পেলেন? আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা শুনো, ওই হারিসা বিন নু'মান মায়ের দোয়ার কারণে এই জান্নাতের মধ্যে এত বড় মহা মর্যাদা হাসিল করে ফেলেছে। এজন্য মায়ের দোয়া নিতে হবে। মায়ের দোয়া আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। মা বাপ সবচেয়ে বড়, আপনি পীরের কাছে যাবেন, বুজুর্গের কাছে যাবেন, সবচেয়ে বড় পীর হলেন মা বাপ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে সন্তান তার মা বাপকে কষ্ট দিয়েছে, এই অবস্থার মধ্যে সকাল করে ফেলেছে, সকালবেলা ঘুম থেকে উঠেছে, আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সন্তানের জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে ওই সন্তানের জন্য আল্লাহর জাহান্নামের দুইটা দরওয়াজা খোলা হয়ে যায়। আল্লাহর নবী আবার বলেন, যে সন্তান তার মা বাপকে শান্তি দিয়েছে, মা বাপের দোয়া নিয়েছে, মাতা পিতার খেদমত করেছে, ওই সন্তান সকাল করে ফেলেছে, এই অবস্থার মধ্যে ওই সন্তান সকালবেলা উঠতে না উঠতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাতের দুইটা দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দেয়। মা বাপের খেদমত করতে হবে। সন্তানে মা বাপের খেদমত করে আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে যায়। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে সন্তান তার পিতা মাতার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাবে, এক একটি চাহনির বিনিময়ে হাজ্জাতান মাবরুরাতান, এক একটা মকবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আমলনামার মধ্যে আল্লাহ এড করে দেয়। এবার সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ওয়াকালু ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন সন্তান তার পিতামাতার দিকে রোজ যদি 100 বার তাকায় তাহলে কি 100 বার এক একটা মকবুল হজের সওয়াব পেয়ে যাবে? আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা শোনো। আল্লাহর নবী জবাব দিয়ে গিয়ে বলেন, নাম, জি হ্যাঁ। আল্লাহু আকবার ওয়া আদিব। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়। আল্লাহ তাআলার এই রহমতের ভান্ডারের মধ্যে কোনো কিছুর কমি নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আরো মর্যাদা বাড়িয়ে দিতে পারে, আরো সওয়াব বাড়িয়ে দিতে পারে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর কমতি নাই। ওই মা বাপ সন্তানদেরকে ইন্তেহাই দরজার মহব্বত করে থাকে, কিন্তু সন্তান পিতা মাতাকে ভুলে যায়। একটু উঁচু মর্যাদা যখন হাসিল করে ফেলে, কিছু হয়ে যায়, তখন মা বাপকে ভুলে যায়। বিশেষ করে ইউরোপান যে দেশগুলি রয়েছে, মামালিকগুলি রয়েছে, ওগুলির মধ্যে মা বাপকে বড় বেকদরি করা হয়, মাতা পিতাকে বড় বেকদরি করা হয়। যখন মা বাপ বৃদ্ধ হয়ে যায়, তখন তারা এই মা বাপ যখন মরে যায়, তারা মা বাপের বিষয়ে এটা বলে যে আমাদেরকে শুধুমাত্র জন্ম দিয়েছে পিতা মাতা, এর চেয়ে বেশি আর কোনো হক পিতা মাতা আমাদের, এর চেয়ে বেশি কোনো ইহসান আমাদের উপর পিতা মাতার নাই। ওই যখন সন্তান মা বাপ যখন মরে যায়, তারা অন্য অন্য জায়গার মধ্যে থাকে, খবর পৌঁছে যায় তোমার আম্মা যেন পৃথিবীর মধ্যে আর নাই, তোমার আব্বা ইন্তেকাল করেছে। তখন এই সন্তানেরা বলে, আমাদের ইজাজত রয়েছে, অনুমতি রয়েছে, আপনারা দাফন কাফন করে দেন, তার শেষ নিঃশ্বাস আপনারা শেষ করে দেন, তার শেষ কাজগুলি সম্পন্ন করে দেন, আমরা আসতে পারলাম না বিভিন্ন ব্যস্ততার মধ্যে। তো যাই হোক, আমাদের এই জায়গার মধ্যে অনেক এরকম নয়, অনেক পিতামাতার খেদমতের মধ্যে এত বেশি বেকদরি করা হয় না। আমাদের তাবলীগ জামাত রয়েছে, তারপরে মাকাতিব, মাসাজিদ, মাদারিস, ওগুলির এই দ্বীনি খেদমতের কারণে, উলামায়ে কেরামদের ওয়াজ নসিহতের কারণে আমাদের এই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ পিতামাতার এমনটা বেকদরি করা হয় না। তবে কিছু কিছু সময় আমাদের এই জায়গার মধ্যে আমাদের কানে পৌঁছে যায় যে মাতা পিতার সাথে এত ভয়ঙ্কর খারাপ আচরণ করা হয়। তো মা বাপের সাথে খারাপ আচরণ করা যাবে না। ওই মা বাপ আমাদের জন্য অনেক কষ্ট করেছে, ইন্তেহাই দরজার মহব্বত পিতা মাতা করে থাকেন। বিশেষ করে মায়ের খেদমত করবেন, মা সন্তানকে কত বেশি মহব্বত করেন, সন্তানের জন্য নিজেদের জীবনটা পর্যন্ত দিয়ে দেন। বহু বছর আগে, 100 বছর আগে চীন দেশের মধ্যে একটা বিরাট বিকট একটা বিশাল আকৃতির ভূমিকম্প হলো। যেই ভূমিকম্পের কারণে একজন, দুইজন, লক্ষাধিক মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেলে, দুনিয়ার জমিন থেকে লক্ষাধিক মানুষ আহরণীয় হতে হলেন, ক্ষতিগ্রস্ত করেন। যখন ওই দেশের সেনাবাহিনী উদ্ধার কার্য চালায়, তখন একটা মহিলাকে জীবিত অবস্থার মধ্যে, বেহুশ অবস্থার মধ্যে গর্তের ভিতরে, উপরে বিল্ডিং চাপা দিয়ে পড়ে আছে, গর্তের ভিতরে মহিলাকে উদ্ধার করে চালানোর উপরে দেখতে পায় ওই বেহুশ অবস্থার মধ্যে একটা মহিলা আর তার সন্তানকে পাওয়া যায়। আল্লাহর বান্দির হাতের একটা আঙ্গুলি নাই, সবগুলি আঙ্গুলি আল্লাহর বান্দির কাটা অবস্থার মধ্যে রয়েছে। এবার ডক্টর সাহেব যখন ওই বান্দির চিকিৎসা শুরু হয়ে যায়, আর ডক্টরি চিকিৎসার জন্য যখন ওই আল্লাহর বান্দিকে যখন হাসপাতালের মধ্যে নিয়ে যায়, হসপিটালের মধ্যে ভর্তি করা হয়, ডক্টর সাহেব যখন চিকিৎসা শুরু করলেন, এক পর্যায়ে আল্লাহর বান্দির যখন জ্ঞান ফিরে আসলো, আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করা হলো, আম্মা যেন আপনার হাতের মধ্যে একটা আঙ্গুলি নাই, কিসের জন্য? আপনার হাতের আঙ্গুলিগুলি কোথায় চলে গেল? আল্লাহর বান্দি জবাব দিলেন, ডক্টর সাহেব চোখের পানি দরদর করে ছেড়ে আল্লাহর বান্দি জবাব দিলেন, ডক্টর সাহেব শোনো, আমি আমার সন্তানকে, আমি মা যখনই মাত্র মহা মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এই গর্তের ভেতরের মধ্যে পড়ে গেলাম, উপর থেকে বিল্ডিং চাপা দিয়ে পড়ে আছে, এই অবস্থার মধ্যে আমার সন্তান হাওমাও করে কান্না করে খাবারের জন্য, আমি মা প্রথম আমার বুকের দুধ আমার সন্তানকে পান করালাম। এক পর্যায়ে আমার বুকের দুধ শুকিয়ে গেল, আমার সন্তান মা মা বলে কান্না করে, আমি মা হইয়া আমার সন্তানকে কি দিতে পারি? আমি মা হইয়া সহ্য করতে পারি নাই। আমি এবার কি করব? আমার সন্তানের, আমি মা, আমার মুখের এই জিহ্বাটা আমি মা আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দিলাম, আমার জিহ্বা থেকে লব পান করলাম, আমার সন্তানের গলাটা ভিজে যায়, আমার সন্তানের কান্না থেমে যায়। এক পর্যায়ে মুখের জিহ্বা শুকিয়ে গেল, বুকের দুধ শুকিয়ে গেল, এবার আমি মা আমার সন্তানের কান্না সহ্য করতে পারি না, এবার আমার সন্তানটা আমি মায়ের চোখের সামনে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি মা আমার সন্তানের জন্য কি যে করতে পারি?
এবার আমি মা বাধ্য হয়ে একটা কাজ করলাম, দেখলাম আমার হাতের মধ্যে তো রক্ত রয়েছে, আঙ্গুলে রয়েছে, শরীরের মধ্যে রক্ত রয়েছে। আমি আমার জীবনের বিনিময়ে হলে আমার সন্তানের মৃত্যু আমি মা হইয়া আমার সন্তানের মৃত্যু আমি সহ্য করতে পারবো না। এবার বাধ্য হইয়া আমি মা আমার একটা হাতের আঙ্গুলি ছিঁড়ে ফেললাম, কামড়াইয়া আমার সন্তানকে রক্তপান করালাম। এবার একটা আঙ্গুলির রক্ত যখন শেষ হয়ে যায়, এবার আমি মা দ্বিতীয় আঙ্গুলির রক্ত আমার সন্তানকে পান করালাম। এবার সন্তান আবার কান্না করে, আমি মা আরেকটা আঙ্গুল দিয়ে, এভাবে হাতের 10টা আঙ্গুলি শেষ হয়ে যায়। এক পর্যায়ে পায়ের 10টা আঙ্গুলি শেষ হয়ে যায়। আমি মায়ের শরীরের মধ্যে রক্তের অভাব দেখা দিল। এবার আমি মা শরীরের মধ্যে রক্ত শেষ হয়ে গেল, অভাব দেখা দিল। আমি মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলাম। কিন্তু তখন আর পর থেকে আমি মা আমার সন্তানের কোনো কথা বলতে পারি নাই। ডক্টর সাহেব শুনে রাখো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি মা আমার সন্তানকে জীবিত রাখার চেষ্টা করেছি। আমি মা হইয়া আমার সন্তানের মৃত্যু, এটা আমি মা কখনো সহ্য করতে পারি নাই। এটা মায়ের মহব্বত, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ। ওই মার যদি আপনি পায়ে শরীরের চামড়া ছিঁড়ে যদি জুতা বানিয়ে দেন, তবুও মায়ের ঋণ কখনো শোধ করতে পারবেন না। নিজের শরীরের চামড়া ছিঁড়ে মায়ের জুতা বানিয়ে দিল, কখনো কোনো দিনও মায়ের ঋণ আপনি শোধ করতে পারবেন না। মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। এই মহব্বতটা শুধুমাত্র মানুষের মধ্যে নয়, বরং হায়ওয়ানাতের মধ্যে রয়েছে। ওই যে পশু পাখি যেগুলি জানোয়ার রয়েছে, ওগুলির মধ্যেও এই এরকম মহব্বত রয়েছে। একটা পাখির বাসার মধ্যে আপনি চলে যাবেন, যাওয়ার পরে একটা মুরগির দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন একটা বিড়াল একটা মুরগির মোকাবিলা অনেক শক্তিশালী। যখন বিড়াল মুরগির উপর হামলা করে মুরগির উপর, তখন মুরগি তার বাচ্চাদেরকে পিছনে রেখে নিজে প্রথমে মোকাবিলা করে, আগে আমাকে মারো, তারপরে আমার সন্তানদের উপর, আমার বাচ্চাদের উপর আক্রমণ করবে। এটা মায়ের ভালোবাসা। এটা সমস্ত প্রাণী জগতের মধ্যে মায়ের ভালোবাসা এটা রয়েছে। আল্লাহর নবী দুজাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় আল্লাহর নবী দুজাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন ওই জঙ্গলের কিনার দিয়ে রাস্তা দিয়ে চলে, রাস্তার পাশে আল্লাহর নবী দেখতে পেলেন একটা পাখি। আল্লাহর নবীর সাহাবী দেখতে পেলেন পাখির বাসা দেখা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাখির বাসা দেখতে পেলেন। পাখির বাসা দেখার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি পাখির বাসা যখনই মাত্র দেখলেন, দেখার পরে আল্লাহর নবীর সাহাবী দেখলেন পাখির বাসার ভিতরে কোনো মা পাখি নেই, শুধুমাত্র 2টা বাচ্চা পাখি দেখা যায়। এবার আল্লাহর নবী দুজাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওই 2টা পাখির বাচ্চাকে হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন রওনা হয়ে যায়, যখনই মাত্র রওনা হয়ে গেলেন, ওর সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বাচ্চাদেরকে পাখির বাচ্চা হাতের মধ্যে নিয়ে যখন চলে যায়, যাওয়ার সময় ওই নবীদের সাহাবী যখন চলে যায়, তখন হঠাৎ করে মা পাখিটা চলে আসে। আসার পরে মা পাখিটা তাকাইয়া দেখে ওই 2টা পাখির বাচ্চা বাসার মধ্যে নাই, নিজের কলিজার টুকরা 2টা বাচ্চা বাসার মধ্যে নাই। এবার পাখিটা পাগল হয়ে যায়, চতুর্দিকে যখন তালাশ করে কোথাও পাওয়া যায় না। এবার মা পাখিটা বাধ্য হইয়া উড়াউড়ি করে হঠাৎ করে তাকাইয়া দেখে আল্লাহর নবী দুজাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী তার 2টা কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে রাসূলুল্লাহর সাহাবী রওনা হয়েছেন। এবার মা পাখিটা পাগলের মতো রাসূলুল্লাহর সাহাবীর সামনের মধ্যে পড়ে, পিছনের মধ্যে পড়ে, আর বলে আর কাকুতি মিনতি জানায়, ডাকাডাকি করে সামনে পড়ে পিছনে পড়ে। যখন দেখলো রাসূলের সাহাবী আর ছাড়লেন না বাচ্চাদেরকে, এবার বাধ্য হইয়া পাখি সাহাবীর কাঁধের মধ্যে বসে গেল। আল্লাহর নবীর সাহাবী আবার 3টা পাখি পেয়ে গেলেন। একটা মা পাখিকেও ধরে ফেললেন বাচ্চা 2টাকে নিয়ে। সাহাবায়ে কেরামদের একটা অন্যতম আদত ছিল, তারা কোনো সমস্যার সম্মুখীন
সম্মুখীন হলে সাহাবায়ে কেরামরা তারা চলে যাইতো, তারা রাসূলুল্লাহর খেদমতের মধ্যে চলে যাইতেন। এবার আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতের মধ্যে সাহাবী হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলের কিনার দিয়ে রাস্তা দিয়ে চলে আসি, হঠাৎ করে পাখির বাসা দেখতে পেলাম। পাখির বাসা দেখার পর আমি রাসূলুল্লাহর সাহাবী যখন পাখির বাসা দেখতে পেলাম, ওই পাখির বাসার মধ্যে বাচ্চা দুইটা পেয়ে গেলাম, মা পাখি নাই। যখন রওনা হলাম, মা পাখিটা চতুর্দিকে যখন তালাশ করে, যখন মা পাখিটা কোনো তার বাচ্চাদের সন্তান পায় না, হঠাৎ করে তাকিয়ে দেখে আমি রাসূলুল্লাহর সাহাবী তার বাচ্চাদেরকে নিয়ে রওনা হয়েছি। এবার পাখিটা আমার কাছে চলে আসলো, বারবার আমি রাসূলের সাহাবীর সামনে পড়লো, পিছনের মধ্যে চলে যায়। এক পর্যায়ে মা পাখিটা এক পর্যায়ে বাধ্য হয়ে আমি যখন তার বাচ্চাদেরকে ছাড়ি নাই, ওই পাখিটা আমি রাসূলের সাহাবীর কাঁধের মধ্যে বসে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী শোনো, ওই পাখিটা প্রথমে তার বাচ্চাদের মহব্বতে তোমার কাছে কাকুতি মিনতি করেছে ছুটানোর জন্য। যখন তুমি সাহাবী তার বাচ্চাদেরকে ছাড়ো নাই, তখন বাধ্য হইয়া সে জানে যে তুমি সাহাবী তাকে ধরলে, তুমি সাহাবী তাকে গ্রেফতার করলে, ধরলে তুমি তাকে মেরে ফেলবা। সে এটাও জানে যে তুমি তার বাচ্চাদেরকে নিয়ে জবাই করবা, গুনাহ করবা, এটা সে জানে, মেরে ফেলবা। এজন্য সে বাধ্য হইয়া নিজের জীবন গ্রেফতার, নিজে তুমি সাহাবীর কাছে অটোমেটিক এসে গ্রেফতার হয়ে গেল। আর মনে মনে বলল, সাহাবী নিয়ে যাও, নিয়ে যাও, আমার বাচ্চাদেরকে যেহেতু নিয়ে যাও, বাচ্চাদেরকে ছাড়া আমি মা হইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে কোনো লাভ নাই। আমার বাচ্চাদেরকে নিয়ে গুনাহ করবে, আমার বাচ্চাদেরকে নিয়ে মেরে ফেলবা, দুনিয়ার জমিনে আমি মা হইয়া বেঁচে কোনো লাভ নাই, সাথে করে আমি মাকেও নিয়ে যাও। এভাবে ওই পাখিটা সাহাবীর কাছে গ্রেফতার হয়ে যায়। এটা প্রাণী জগতে মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়ের মমতা রয়েছে। এজন্য মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। মাতা পিতা সন্তানের জন্য অনেক কিছু করে, মা বাপ সন্তানকে মহব্বত করে, মাতা পিতার কলিজা আঘাত দিলে তোমার ইহকাল পরকাল সব শেষ হয়ে যায়। আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মা বাপের যদি মা বাপ যদি সন্তানের উপর বদদুয়া দেয়, যদি সন্তান মা বাপের উপর বদদুয়া দেয়, এটা মা বাপ সন্তানের হকের মধ্যে বদদুয়াটা কবুল হয়ে যায়। আল্লাহর নবী দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সন্তানদের জন্য ওই সন্তান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে তিনি কি সুন্দরভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা কি সুন্দর ফয়সালা আয়াতে কারিমার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ফয়সালা আল্লাহ